আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কিভাবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখব। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তোমার কাছে যে ডিভাইস আছে, ফোন বা ল্যাপটপ বা পিসি বা প্যাড যাই আছে, সেখানে প্রথমে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে এবং সেখানে তোমাকে সার্চ করতে হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, অথবা তুমি সার্চ করতে পারো wbcap.in। এই বলে সার্চ করলে তোমরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই তোমরা দুটি অপশন পাবে, স্টুডেন্ট লগ ইন এবং আরেকটি পাবে রেজিস্টার নাও বলে একটি অপশন পাবে। তো প্রথমে এই ওয়েবসাইটে আসার পর তোমাদের এই ওয়েবসাইটে নিজেদের রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য প্রথমে এই যে রেজিস্টার নাও আছে এখানে ক্লিক করে নিজেকে রেজিস্টার করব। তারপরে আমরা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে লগ ইন করে পরবর্তী স্টেপগুলি ফিল আপ করবো। তো রেজিস্টার করার জন্য এই রেজিস্টার নাও এ ক্লিক করলাম। রেজিস্টার নাও এ ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাকে তোমার একটি ফোন নাম্বার দিতে হবে, ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে এবং এখানে একটি তোমার ইমেল আইডি দিতে হবে, ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। নিয়ে তোমাকে এই যে কন্টিনিউ টু নেক্সট স্টেপ আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি আমার ফোন নাম্বার এবং ইমেল আইডিটা পুট করে নিয়েছি। এখন আমি এই যে কন্টিনিউ টু নেক্সট স্টেপ আছে এখানে আমি ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে এসে প্রথমেই তোমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো এখানে তোমাদের কি কি ফিল করতে হবে, তো এখানে প্রথমেই তোমার নামের ফার্স্ট নেম দিতে হবে, তারপরে এখানে তোমার নামের মিডিল নেম দিতে হবে। যদি তোমার নামের মিডিল নেম না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রাখবে। তারপরে এখানে তোমাকে নামের লাস্ট নেম দিতে হবে, অর্থাৎ তোমার নামের যে টাইটেল আছে সেটা তোমার এখানে ফিল আউট করতে হবে। তারপরে এখান থেকে তোমার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমার জাতীয়তা সিলেক্ট করতে হবে। এখান থেকে লিস্ট থেকে তুমি পেয়ে যাবে, এটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে তোমার স্টেট অর্থাৎ ডোমিসাইল সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন রাজ্যের বাসিন্দা সেটা তোমাকে এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে, যেটা হবে এখান থেকে তুমি সিলেক্ট করবে। তারপরে তোমাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমার জেলা কি, কোন জেলার বাসিন্দা সেটা তোমাকে এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, লিস্ট থেকে তোমাকে এখান থেকে তোমার যে জেন্ডার হবে সেটা তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমার জন্ম তারিখ কি সেটা সিলেক্ট করতে হবে। তো এটা কিভাবে সিলেক্ট করবে, তো দেখবে তুমি এই কলমের পাশে এখানে একটি ক্যালেন্ডারের চিহ্ন পাবে, সেই ক্যালেন্ডারে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের সামনে এরকম একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো এখানে তোমার ডেট সিলেক্ট করার জন্য প্রথমে তোমাকে তোমার জন্মের যে সাল আছে সেই সালটা সিলেক্ট করতে হবে, সালের পর তোমার মাস সিলেক্ট করতে হবে, মাসের পর ডেটটা সিলেক্ট করতে হবে। তো সাল সিলেক্ট করার জন্য এই যে তোমরা সাল পাবে সেই সালে ক্লিক করবে। সালে ক্লিক করে তোমাদের সামনে এই সমস্ত সালগুলি বেরিয়ে যাবে। এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো, তুমি যে সাল হবে সেখান থেকে তুমি চেঞ্জ করে তোমার যেখানে যে সালটা পড়বে সেই সালটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। সাল সিলেক্ট করলে তোমাদের সামনে এখানে মাসগুলো সমস্ত মাস দেখিয়ে দেবে। তো এবার তোমার কোন মাসে জন্ম হয়েছে সেই মাসটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সেই মাসের কোন তারিখে তোমার জন্ম সেই ডেটটা তুমি এখান থেকে সিলেক্ট করে, তাহলেই তোমার এখানে ডেটটা এখান থেকে সিলেক্ট হয়ে গেল। তারপরে সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা লিস্ট থেকে পেয়ে যাবে তোমার যে সোশ্যাল ক্যাটাগরি হবে সেটা সিলেক্ট করবে, আনরিজার্ভ না ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি না ইডব্লিউএস কোনটা হবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমার ইউজার আইডিটা শো করবে। তো তোমার ইউজার আইডি কি, যেটা তোমার ইমেল আইডি ইউজ করেছিলে ইমেল আইডিটাই তোমার ইউজার আইডি হবে। তারপরে এখানে তোমাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, যেটা দিয়ে তুমি লগ ইন করতে পারবে ভবিষ্যতে, সেই রকম একটি পাসওয়ার্ড এখানে তোমাকে দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা এখানে আরো একবার দিতে হবে কনফার্মেশনের জন্য। তারপরে এখানে তুমি যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারটা এখানে শো করবে এবং তোমার সেই ফোন নাম্বারে একটি ওটিপি এসছে, সেই ওটিপিটা তোমাকে এখানে ফিল আউট করতে হবে। তারপরে এখানে তোমার ইমেল আইডিটা শো করবে এবং ইমেল আইডিতেও একটি ওটিপি এসছে, সেই ওটিপিটাও তোমাকে এখানে ফিল আউট করতে হবে। তারপরে এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে হ্যাভ ইউ পাস দ্য 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। যদি তুমি 12 পাস করে থাকো তাহলে এখানে ইয়েস করবে, আর যদি তুমি 12 পাস না করে থাকো তাহলে এখানে তুমি নো করবে। তারপর হচ্ছে তোমার একাডেমিক ইয়ার এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন সালে 12 পাস করেছো সেই পাসিং ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কত সালে তুমি 12 পাস আউট করেছো সেটা সিলেক্ট করতে হবে। সেই সালটা তুমি তোমার 12 এর যে মার্কশিট আছে সেই মার্কশিটেই তুমি মেনশন পেয়ে যাবে। তারপর 12 তুমি কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো সেই বোর্ডটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে যদি তুমি ক্লিক করো তাহলে সমস্ত বোর্ড তোমাদের এখানে দেখিয়ে দিবে। এখান থেকে তুমি যে বোর্ড থেকে 12 পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করবে। যদি এই লিস্টে তোমার বোর্ডের নাম যদি না থাকে তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অথবা মেল করতে হবে। সেখানে মেল করলে তারা সেই তোমাদের বোর্ডটা অ্যাড করে দেবে, তারপরে তখন তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। তারপরে এখানে তোমাদের
12 এর বোর্ডটা সিলেক্ট করতে হবে, এটা নিজে থেকে হয়ে যাবে, যখন এটা সিলেক্ট করবে তখন এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে তোমার 12 এর যে রেজিস্ট্রেশন নাম্বার বা ইউনিক নম্বর যেটাই তোমাদের আছে সেই নাম্বারটা তোমাদের এখানে লিখতে হবে। তারপরে এখানে তোমাদের 12 এর যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে মেনশন করতে হবে। তারপরে এখানে তোমাদের 12 এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাদের এখানে আপলোড করতে হবে। তো তোমরা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করবে সেটা কি ফরম্যাটে হতে হবে, তো সেটা তোমাদের ছবি আকারে হতে হবে, অর্থাৎ জেপিজি বা জেপি বা পিএনজি যে কোনো ফরম্যাটের হলেই হবে, সেটাকে তোমাকে আপলোড করতে হবে এবং সেটা সাইজ 2 MB মধ্যে হতে হবে। 2 MB বেশি হয়ে গেলে কিন্তু সেটা আপলোড হবে না। তো কিভাবে আপলোড করবে? আপলোড করার জন্য এই যে চুজ ফাইল আছে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমার যেখানে ফাইলটা আছে সেখানে চুজ করলে সেটা তোমার আপলোড হয়ে যাবে। তো এই সমস্ত ইনফরমেশন গুলি ফিল আউট করার পর এই যে আই এগ্রি আছে এখানে টিক করতে তোমাকে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। তো আমি আমার সমস্ত ইনফরমেশন ফিল আউট করে নিয়েছি। এখন এই যে চেক বক্স আছে এটাতে তোমাকে টিক আউট করতে হবে। টিক আউট করার পর এই যে কমপ্লিট রেজিস্ট্রেশন আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করলে তোমাকে একটি ওয়ার্নিং মেসেজ শো করবে, যেখানে যে বলা হয়েছে যে তুমি যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছো এবং তুমি যেটা আপলোড করেছো সেটা একই আছে কিনা তোমাকে একবার চেক আউট করতে বলেছে। যদি তোমার একই থাকে তাহলে তুমি এখানে কি করবে, কনফার্মে ক্লিক করে দেবে। কনফার্মে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি মেসেজ পপ আপ হবে এবং সেখানে লেখা থাকবে থ্যাংক ইউ, তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়েছে। এখন তোমাকে কি করতে হবে, তোমার প্রোফাইলে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য তুমি সেই মেসেজেরই নিচে একটি অপশন পাবে গো টু লগ ইন, এখানে ক্লিক করেও তুমি যেতে পারো, অথবা তুমি এখানে পাবে স্টুডেন্ট লগ ইন বলে এখানে একটি অপশন পাবে, সেখানেও তুমি ক্লিক করতে পারো। তো তোমার যেখানে সুবিধা হবে সেখানে তুমি ক্লিক করলে তোমরা লগ ইন পেজে চলে আসবে এবং এই পেজে এসে প্রথমে তোমাকে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো তোমার ইউজার আইডি কোনটা, তো তোমার ইউজার আইডি হচ্ছে রেজিস্ট্রেশনের সময় তুমি যে মেল আইডিটা ব্যবহার করেছিলে সেই মেল আইডিটাই হচ্ছে তোমার ইউজার আইডি। তো তুমি সেই মেল আইডিটা এখানে ফিল করবে, তারপরে এখানে তোমাকে তোমার পাসওয়ার্ডটা দিতে হবে। তো তুমি রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা সেট করেছিলে সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে, দিয়ে তোমাকে এখানে লগ ইন করতে হবে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিল আউট করে নিয়েছি। এখন আমি এখানে লগ ইনে ক্লিক করবো। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তুমি তোমার ড্যাশবোর্ডে চলে আসবে এবং এই ড্যাশবোর্ডে আসার পরেই তুমি এখানে দেখতে পাবে যে তোমার এখানে কিছু ইনফরমেশন শো করছে এবং এখানে তোমাকে দেখাচ্ছে যে তোমার প্রোফাইলটা কমপ্লিট 0% কমপ্লিট হয়ে আছে। তো এখন তোমার কাজ হচ্ছে তোমার প্রোফাইলটাকে 100% কমপ্লিট করতে হবে। তো তোমার এই প্রোফাইলটাকে 100% কমপ্লিট করার জন্য তুমি এখানে একটা অপশন পাবে আপডেট প্রোফাইল বলে একটা অপশন পাবে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করে নেব। আপডেট প্রোফাইলে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে এসে প্রথমে তোমাকে কিছু পার্সোনাল ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো এখানে প্রথমে তোমাকে তোমার ছবি আপলোড করতে হবে। তো ছবির ফরম্যাট তোমাদের কি হতে হবে, ছবির ফরম্যাট জেপিজি বা জেপেগ বা পিএনজির মধ্যে যে কোনো ফরম্যাটের হলেই হবে এবং ছবি সাইজ 2 MB মধ্যে হতে হবে। 2 MB বেশি হলে কিন্তু আপলোড হবে না, 2 MB কম সাইজের হলে কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপলোড করার জন্য তোমরা এখানে পাবে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম আরো একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমরা পাবে আপলোড ইমেজের অপশন পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে যেখানে তোমার ছবিটা আছে সেখান থেকে সিলেক্ট করে তুমি ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমাদের সাইজটা ম্যানেজ করবে, যেরকম ভাবে সাইজ করতে হয়। তারপর এখানে কি করবে, সেভ প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করবে। তোমার যদি সাইজ ঠিক থাকে তাহলে এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে এবং একই রকম ভাবে তারপরে এখানে তোমাকে সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচারের ফরম্যাটও জেপিজি বা জেপেগ বা পিএনজির মধ্যে যে কোনো ফরম্যাটের হলে হবে এবং তার সাইজ 1 MB মধ্যে হতে হবে। 1 MB বেশি সাইজের হলে কিন্তু সেটা আপলোড হবে না, 1 MB কম সাইজের হলে সেটা আপলোড হবে। আপলোড করার জন্য একই রকম ভাবে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যেখানে তোমার সিগনেচার আছে সেটা সিলেক্ট করলে তোমার সেটা আপলোড হয়ে যাবে। তারপরে এখানে তোমাকে কিছু পার্সোনাল ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো তুমি রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত ইনফরমেশন গুলি ফিল আউট করেছিলে সেগুলি তোমার আগে থেকেই ফিল আউট এখানে করা থাকবে এবং বাকিগুলি ফিল আউট করতে হবে। তো এখানে তোমাদের কি কি ফিল আউট করতে হবে, তো এখানে তোমাকে তোমার আইডেন্টিটি প্রুফ এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমাকে এখানে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে যেটা তুমি আইডেন্টিটি প্রুফ হিসাবে ব্যবহার করতে চাও। তো তুমি এখানে লিস্ট থেকে অনেকগুলো আইডেন্টিটি প্রুফ পেয়ে যাবে, তুমি যেটাকে ব্যবহার করতে চাও সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করার পর সেই আইডেন্টিটি প্রুফের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। যদি তুমি এখানে আধার কার্ড সিলেক্ট করো তাহলে আধার কার্ডের নাম্বার দিবে, ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ড, প্যান কার্ড সিলেক্ট করলে প্যান কার্ড, এরকম ভাবে তুমি যে ডকুমেন্টটা সিলেক্ট করেছো তার যে নাম্বার আছে সেই নাম্বারটা তোমার এখানে ফিল আউট করতে হবে। তারপরে এখানে তোমাকে সিলেক্ট করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি বিবাহিত না অবিবাহিত এটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি এখানে লিস্ট থেকে পেয়ে যাবে, যেটা হবে তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপরে এখানে তোমার ব্লাড গ্রুপ,
রক্তের গ্রুপ কি সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যেটা হবে তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপর হচ্ছে তোমার মাদার টাং অর্থাৎ তোমার মাতৃভাষা কি সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যেটা হবে তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপরে এখানে তোমার রিলিজিয়ান কি হবে অর্থাৎ তোমার ধর্ম কি সেটাকে তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, চার থেকে তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে ডিফারেন্টেবল ইভেল এখানে তোমাকে টিক আউট করতে হবে। যদি তুমি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা কোনো কিছু অক্ষমতা যদি তোমার থেকে থাকে তাহলে তোমাকে এখানে টিক আউট করতে হবে। যদি তোমার কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা কোনো অক্ষমতা না থাকে তাহলে এখানে টিক আউট করার প্রয়োজন নেই। যদি তুমি এখানে টিক আউট করো তাহলে তোমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার কোন অক্ষমতা আছে বা তোমার কোন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে, সেটা তোমাকে এখানে লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে, যেটা তোমার হবে সেটা তোমার এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তোমাকে তোমার স্পোর্ট পার্সন কিনা এখানে জিজ্ঞেস করা হয়েছে। যদি তুমি কোনো স্পোর্ট পার্সন হও অর্থাৎ তুমি যদি কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত থাকো তাহলে এখানে তুমি টিক আউট করবে। যদি না হও তাহলে এখানে তোমার টিক আউট করার কোনো প্রয়োজন নেই। যদি তুমি এখানে টিক আউট করো তাহলে তোমাদের এখানে আরো দুটি অপশন ওপেন হয়ে যাবে। এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে স্পোর্ট ডিসিপ্লিন অর্থাৎ তুমি কোন খেলার সঙ্গে যুক্ত, এখানে তুমি লিস্ট থেকে পেয়ে যাবে যে খেলার সঙ্গে তুমি যুক্ত সেই খেলাটা তুমি এখানে সিলেক্ট করবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার অ্যাচিভমেন্ট লেভেল অর্থাৎ তুমি কতদূর পর্যন্ত স্বীকৃতি লাভ করেছো সেটাকে তোমার এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি এখানে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, না ন্যাশনাল লেভেল, না ইন্টারন্যাশনাল লেভেলে তোমার স্বীকৃতি আছে সেটা তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি। যদি তোমার বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে তুমি এখানে ইয়েস করবে। ইয়েস করে তোমার বাংলা শিক্ষার আইডিটা তুমি এখানে ফিল আউট করবে। যদি তোমার বাংলা শিক্ষার আইডি নাম্বারটা যদি না থাকে তাহলে তুমি এখানে নো করবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে পার্সিং এনি আদার কোর্স অর প্রোগ্রাম, তুমি কি অন্য কোনো কোর্সে বা প্রোগ্রামে ভর্তি আছো। যদি তুমি অন্য কোনো কোর্সে ভর্তি থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে। যদি তুমি অন্য কোনো কোর্সে ভর্তি না থাকো তাহলে এখানে নো করবে। যদি তুমি এখানে ইয়েস করো তাহলে এখানে তোমাদের আরো কিছু অপশন ওপেন হয়ে যাবে। সেই সমস্ত অপশনে তোমাকে এখানে কোন কোর্সে ভর্তি আছো সেই কোর্সটার নাম লিখতে হবে, কোন ইনস্টিটিউশনে সেই কোর্সটা করছো সেই ইনস্টিটিউশনের নাম অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠান যেখান থেকে করছো সেটার নাম এখানে লিখতে হবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার এখানে লিখতে হবে। অর্থাৎ তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সের জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয়, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এবং কত সালে রেজিস্ট্রেশন করেছো সেই রেজিস্ট্রেশন ইয়ারটা তোমাকে এখানে লিখতে হবে। যদি কোনো কোর্স না করো তাহলে তুমি এখানে নো করবে, এগুলি আর ফিল আউট করার প্রয়োজন নেই। তারপরে এখানে তোমাকে তোমার বাড়ির সবচেয়ে কাছের রেল স্টেশনের নামটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর এখানে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেখাবে, তো তুমি রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়েছিলে সেগুলি তোমাকে এখানে শো করবে। তারপর এখানে তোমাকে তোমার ব্যাংকের ডিটেলস ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো এই যে ব্যাংকের ইনফরমেশন, এই ইনফরমেশনটা তোমাকে অবশ্যই ফিল আউট করতে হবে। কেন করতে হবে? কারণ কোনো কারণে যদি তুমি ভর্তি নেওয়ার পর যদি তুমি তোমার অ্যাডমিশন ক্যান্সেল করো বা তুমি যদি টাকা রিফান্ড পাও তাহলে এই যে তুমি এখানে ব্যাংকের ইনফরমেশন দেবে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের টাকাগুলি ফেরত দেওয়া হবে। তাই এই যে ব্যাংক ডিটেলস এর যে সেকশন আছে এটা তোমাকে অবশ্যই ফিল আউট করতে হবে। তো এখানে তোমাকে কি কি ফিল আউট করতে হবে? তো এখানে তোমাকে তোমার ব্যাংকের নামটা দিতে হবে, অর্থাৎ তোমার কোন ব্যাংকে তোমার পাসবই আছে সেই ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে এখানে তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ যে ব্যাংকের খাতাটা আছে সেই খাতাটা কার নামে আছে তার নামটা এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তোমার ওই খাতার নাম্বার কি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংক আইএফএসসি কোড যেটা হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে তোমাকে তোমার ওই ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতা আছে সেই প্রথম পাতাটাকে তোমাকে আপলোড করতে হবে। তো তুমি সেটাকে কি ফরম্যাটে আপলোড করতে হবে? তো সেটা তোমাদের জেপিজি বা জেপেগ বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ 2 MB-র মধ্যে হতে হবে। 2 MB-র বেশি হলে কিন্তু সেই ডকুমেন্ট কিন্তু আপলোড হবে না। তো আপলোড কিভাবে করবে? আপলোড করার জন্য তোমরা এখানে পাবে আপলোড ডকুমেন্টের একটা অপশন পাবে, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর যেখানে তোমার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ডকুমেন্টটা থাকবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপর তুমি এখানে আপলোড করলে সেটা লোডিং হয়ে তোমার আপলোড হয়ে যাবে। তারপর এখানে তুমি অপশন পাবে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে তারপর তোমাকে পরবর্তী পেজে যেতে হবে। তো আমি আমার সমস্ত ইনফরমেশন ফিল আউট করে নিয়েছি, এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তোমরা পরবর্তী পেজে চলে আসবে এবং এই পেজে এসে তোমাকে তোমাদের অ্যাড্রেস অর্থাৎ তোমাদের ঠিকানা ফিল আউট করতে হবে। তো প্রথমে তোমাকে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার স্থায়ী ঠিকানা কি আছে সেটা তোমাকে লিখতে হবে। তো এখানে তোমাকে তোমার অ্যাড্রেস লাইন অর্থাৎ তোমার লোকালিটি, পাড়া, ভিলেজ এগুলো এখানে লিখতে হবে। তারপর এখানে তোমার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে স্টেট রাজ্য কোনটা সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে তোমার পিন কোড কি আছে সেটা লিখতে হবে। পোস্ট অফিস কি আছে সেটা লিখতে হবে। তারপরে যে পুলিশ স্টেশন কি আছে সেটা লিখতে হবে। তারপরে তোমার মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম কি আছে সেটা তোমার এখানে লিখতে হবে। তারপরে এখানে তোমার সিটি বা ভিলেজের নাম তোমাকে এখানে লিখতে হবে। সিটি হলে সিটির নাম, ভিলেজ হলে ভিলেজের নামটা এখানে লিখতে হবে। তারপরে এখানে তোমাকে তোমার কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ তোমার যোগাযোগের অ্যাড্রেস এখানে দিতে হবে। যদি তোমার
পার্মানেন্ট অ্যাড্রেস এবং যোগাযোগের অ্যাড্রেস যদি একই হয় তাহলে তুমি এখানে একটি পাবে সেম অ্যাজ পার্মানেন্ট বলে একটা অপশন পাবে। সেখানে যদি তুমি টিক আউট করো তাহলে তুমি পার্মানেন্ট অ্যাড্রেসে যে সমস্ত ইনফরমেশন ফিল আউট করেছিলে সেই একই ইনফরমেশন এখানে নিজে থেকেই ফিল আউট হয়ে যাবে। আর যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি আলাদা আলাদা হয় তাহলে তুমি এখানে টিক আউট করবে না এবং তোমার কমিউনিকেশন অ্যাড্রেস যেটা হবে সেটা তুমি একই রকম ভাবে সমস্ত কিছু ফিল আউট করবে। এগুলি ফিল আউট করার পর তুমি সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করবে। তো আমি আমার অ্যাড্রেস ফিল আউট করে নিয়েছি, এখন আমি এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে এখানে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে পরবর্তী পেজে চলে আসবে এবং এই পেজে এসে তোমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো এখানে তোমাকে তোমার বাবা, তোমার মা এবং তোমার যিনি গার্জেন হবেন তার কিছু ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো এখানে তোমার ফাদার ইনফরমেশনের মধ্যে কি কি ফিল আউট করতে হবে? তো ফাদার ইনফরমেশনের মধ্যে প্রথমে তোমাকে তোমার ফাদার নামের প্রিফিক্স কি হবে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমার বাবার ফার্স্ট নেম এখানে দিতে হবে, তারপরে তোমার বাবার মিডিল নেম যদি থাকে তাহলে সেটা দেবে, না থাকলে ফাঁকা রাখবে। তারপর এখানে তোমার বাবার লাস্ট নেম কি আছে অর্থাৎ টাইটেল কি আছে সেটা এখানে লিখবে। তারপর এখানে তোমার বাবার কোয়ালিফিকেশন অর্থাৎ কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে সেটা তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার বাবার অকুপেশন অর্থাৎ তোমার বাবা কোন কাজের সঙ্গে যুক্ত সেটা তোমার এখানে লিখতে হবে। তারপর এখানে তোমার বাবার ফোন নাম্বার কি আছে সেই ফোন নাম্বারটা এখানে ফিল আউট করতে হবে। তারপরে এখানে তোমাকে তোমার মায়ের ইনফরমেশন দিতে হবে। তো মায়েরও নামের প্রিফিক্স কি আছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তোমার মায়ের ফার্স্ট নেম দিতে হবে, তারপরে তোমার মায়ের মিডিল নেম দিতে হবে। যদি তোমার মায়ের মিডিল নেম না থাকে তাহলে এটা ফাঁকা রাখবে। তারপরে তোমার মায়ের লাস্ট নেম কি আছে সেটা এখানে দিতে হবে অর্থাৎ টাইটেল কি সেটা দেবে। তারপরে তোমার মায়ের কোয়ালিফিকেশন অর্থাৎ কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে সেই কোয়ালিফিকেশনটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপরে তোমার মায়ের অকুপেশন অর্থাৎ তোমার মা কি কাজের সঙ্গে যুক্ত সেটা লিখবে। যদি তোমার মা যদি কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকে, যদি হোম মেকার হয় তাহলে তুমি এখানে হোম মেকার লিখবে। তারপরে এখানে তোমার মায়ের ফোন নাম্বার কি আছে সেটা তুমি এখানে ফিল আউট করবে। তারপরে এখানে তোমাকে তোমার গার্জেনের ইনফরমেশন দিতে হবে। তো এখানে প্রথমে তোমার রিলেশন সিলেক্ট করতে হবে। তো এখানে তুমি যদি লিস্টে ওপেন করো তাহলে তুমি এখানে তিনটি অপশন পাবে, একটি পাবে ফাদার, একটি পাবে মাদার এবং একটি পাবে আদার। তো তুমি যদি তোমার বাবাকে গার্জেন করতে চাও তাহলে তুমি এখানে ফাদার সিলেক্ট করবে। তুমি যদি তোমার মাকে গার্জেন করতে চাও তাহলে তুমি এখানে মাদার সিলেক্ট করবে। আর তুমি যদি ফাদার বা মাদার কাউকে গার্জেন করতে না চাও, অন্য কাউকে করতে চাও তাহলে তুমি সেটা আদার সিলেক্ট করবে এবং তুমি যেটা সিলেক্ট করেছো তার ইনফরমেশন তোমাকে এখানে ফিল আউট করতে হবে একই রকম ভাবে। তারপর এখানে তোমাদের বাৎসরিক ইনকাম কত অর্থাৎ অ্যানুয়াল ইনকাম কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এবং লেখার পর এই সমস্ত কিছু ফিল আপ করার পর তোমাকে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমি সমস্ত কিছু ফিল আউট করে নিয়েছি, এখন আমি এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে এখানে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে পরবর্তী পেজে চলে আসবে এবং এই পেজে এসে তোমাদের রেজাল্ট ফিল আউট করতে হবে অর্থাৎ তোমাদের ক্লাস 10 এবং ক্লাস 12 এর যে এডুকেশন কোয়ালিফিকেশনের যে সমস্ত ইনফরমেশন গুলি আছে সেই সমস্ত ইনফরমেশন গুলি ফিল আউট করতে হবে। তো প্রথমে তোমাকে তোমার ক্লাস 12 এর ইনফরমেশন গুলি ফিল আউট করতে হবে। তো প্রথমে তোমাকে ক্লাস 12 কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তুমি রেজিস্ট্রেশন করার সময় যে বোর্ডটা সিলেক্ট করেছিলে সেই বোর্ডটা আগে থেকেই সিলেক্ট করা থাকবে। তারপরে যে সেই বোর্ডের নামটা আগে থেকেই সিলেক্ট করা থাকবে। তারপরে হচ্ছে তুমি কোন সালে এইচএস পাস করেছো সেই পাসিং ইয়ারটাও তোমার আগে থেকে সিলেক্ট করা থাকবে। যেটা তুমি রেজিস্ট্রেশনের সময় সিলেক্ট করেছিলে সেটাই তোমার এখানে সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে তোমার বলেছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ তুমি কোন মিডিয়াম থেকে 12 বা এইচএস পাস করেছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। যদি তুমি বাংলা মিডিয়ামে যদি 12 পাস করে থাকো তাহলে তুমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করবে। যদি ইংলিশ মিডিয়ামের হও বা ইংলিশ সিলেক্ট করবে, হিন্দি, নেপালি যে মিডিয়ামের হবে সেই মিডিয়ামটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে তোমার 12 এর রেজিস্ট্রেশন নাম্বার এবং 12 এর রোল নাম্বার এখানে দিতে হবে। তো ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশনে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়েছিলে সেটা তোমার এখানে শো করবে। তারপরে এখানে তোমার ডিসিপ্লিন বা স্ট্রিম সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি কোন স্ট্রিম থেকে 12 পড়াশোনা করেছো সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি এখানে পেয়ে যাবে যে স্ট্রিম সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল যেটা থেকে পড়াশোনা করেছো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমাকে 12 এর বিভিন্ন সাবজেক্টের মার্কস গুলি এখানে তোমাকে ফিল আউট করতে হবে। তো তুমি এখানে সাবজেক্টের নিচে একটা অপশন পাবে, অ্যাড সাবজেক্ট বলে একটি অপশন পাবে। তো এখানে ক্লিক করে করে তুমি 12 এ যতগুলি সাবজেক্ট পড়েছো ততগুলি অপশন তোমাকে এখানে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর এখানে তোমাকে সেই সমস্ত সাবজেক্টগুলি সিলেক্ট করতে হবে যেগুলি তুমি 12 এ পড়েছো। তো সেখান থেকে তুমি এক এক করে সেই সমস্ত সাবজেক্টগুলি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমাকে এখানে একটা অপশন জিজ্ঞেস করা হয়েছে যে ইজ অপশনাল সাবজেক্ট
তুমি যে পেপারটা এখানে সিলেক্ট করেছো সেই পেপারটা কি তোমার অপশনাল পেপার ছিল? যদি অপশনাল পেপার থাকে তাহলে তুমি টিক আউট করবে, যদি না থাকে তাহলে টিক আউট করার প্রয়োজন নেই। তো এইগুলির মধ্যে যেটা তোমার অপশনাল পেপার হবে সেটাতেই কেবলমাত্র টিক আউট করবে, যদি কোনোটাই অপশনাল পেপার না হয় তাহলে কোনোটাতেই টিক আউট করার প্রয়োজন নেই। তারপরে এখানে বলা হয়েছে তুমি এই যে পেপারগুলি সিলেক্ট করেছো এই সমস্ত সাবজেক্টগুলি কি কেবলমাত্র থিওরি পেপারই ছিল, না থিওরির সঙ্গে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল পেপার ছিল? যদি কেবলমাত্র থিওরি পেপার থাকে তাহলে তুমি এখানে টিক আউট করবে, যেটাতে কেবলমাত্র থিওরি পেপার থাকবে সেইগুলিতে টিক আউট করবে বা সেটাতে টিক আউট করবে। যদি সেগুলিতে থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টও থাকে তাহলে এগুলিতে কোনো কিছুতেই টিক আউট করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে কি বলা হয়েছে, এখানে তোমাকে থিওরির মার্কস গুলি ফিল আউট করতে হবে। তো তুমি এখানে যে সাবজেক্টটা সিলেক্ট করেছো সেই সাবজেক্টটা থিওরি কত মার্কের হয়েছিল, ফুল মার্ক কত মার্কের, সেটা তোমাকে এখানে ফিল আউট করতে হবে। তারপরে এখানে তোমাকে পাস মার্ক দিতে হবে, অর্থাৎ ওই সাবজেক্টটা কত মার্কস পেলে, মিনিমাম মার্কস পেলে পাস হওয়া যায় সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে এখানে তোমাকে মার্কস অফ 10, অর্থাৎ তুমি কত মার্কস পেয়েছো পরীক্ষা দিয়ে থিওরিতে সেটা তোমার এখানে ফিল আউট করতে হবে। তো এই যে পাস মার্ক কত সেটা তোমরা কোথা থেকে পাবে? তো পাস মার্কটা তোমরা তোমাদের যে মার্কশিট আছে সেই মার্কশিটটা ওপেন করবে এবং সেই মার্কশিটে সমস্ত কিছু দেওয়া আছে, ফুল মার্ক, পাস মার্ক এবং তুমি কত পেয়েছো সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে যদি তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট থেকে থাকে তাহলে এখানে প্র্যাকটিক্যালের ফুল মার্ক কত ছিল সেটা দিতে হবে। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালের পাস মার্ক কত ছিল, অর্থাৎ কত মার্কস পেলে পাস করবে সেটা তোমার এখানে দিতে হবে, এবং তুমি কত পেয়েছো প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে সেই মার্কটা এখানে দিতে হবে। সেটা দিলেই এখানে টোটাল হয়ে যাবে নিজে থেকেই, এবং তার পার্সেন্টেজ কত হচ্ছে সেটা এখানে দেখিয়ে দেবে। এবং একই রকম ভাবে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি আছে সেই সমস্ত সাবজেক্টেরও তোমার ফুল মার্ক, তারপরে পাস মার্ক, তারপরে তুমি কত পেয়েছো, প্র্যাকটিক্যাল থাকলে প্র্যাকটিক্যালের ফুল মার্ক, পাস মার্ক কত পেয়েছো, এগুলো এক এক করে ফিল আউট করতে হবে। আর তোমরা 12-এ যদি কোনো ল্যাঙ্গুয়েজ পেপার পড়ে থাকো, অর্থাৎ বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু এইরকম টাইপের কোনো যদি পেপার পড়ে থাকো তাহলে সেই সমস্ত সাবজেক্টগুলি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আরো একটি অপশন ওপেন হবে এবং সেখানে জিজ্ঞেস করা হবে যে তোমার এই ল্যাঙ্গুয়েজটা কত নম্বর ল্যাঙ্গুয়েজ, এটা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো তুমি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছো সেটা তোমার যে ল্যাঙ্গুয়েজ হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয় তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবে। তারপরে তোমাদের ক্লাস 10 এর ইনফরমেশন গুলি ফিল আউট করতে হবে। তো ক্লাস 10 তুমি কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো সেখান থেকে তোমাকে এখান থেকে লিস্ট থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, এবং তুমি এখানে যেটা সিলেক্ট করবে সেটা তোমাকে আবার এখানে শো করবে বোর্ড নেমের জায়গায়। তারপর তোমার ইয়ার অফ পাসিং, অর্থাৎ কত সালে তুমি 10 পাস করেছো সেই পাসিং ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ তুমি কোন মিডিয়ামে পড়াশোনা করেছো 10 সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, বাংলা না হিন্দি না ইংলিশ না অন্য কোনো যে কোনো মিডিয়াম যেখান থেকে পড়াশোনা করেছো সেই মিডিয়ামটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপর তোমার 10 এর যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ফিল আউট করবে, এবং 10 এর যে রোল নাম্বার আছে সেটা তোমার এখানে দিতে হবে। তারপরে এখানে তোমাকে 10 এর যে সমস্ত সাবজেক্ট গুলি পড়েছো তাদের মার্কস গুলি এখানে ফিল আউট করতে হবে। তো এখানে প্রথমে তোমাকে তোমার যতগুলি সাবজেক্ট পড়েছো ততগুলি তোমাকে অ্যাড সাবজেক্ট করে অ্যাড করে নিতে হবে। তো এখানে তোমাকে অ্যাড সাবজেক্টে ক্লিক করবে, ক্লিক করে করে তুমি 10-এ যতগুলি সাবজেক্ট পড়েছো ততগুলি প্রথমে অ্যাড করে নেবে। অ্যাড করার পর তোমাকে এখানে 10-এ যে সমস্ত সাবজেক্ট গুলি পড়েছো এই লিস্ট থেকে তোমাকে সেই সমস্ত সাবজেক্ট গুলি এক এক করে তোমাকে এখান থেকে চুজ করে নিতে হবে। এইভাবে তোমাকে চুজ করে নেওয়ার পর তুমি যদি এখানে কোনো সাবজেক্টকে যদি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট চুজ করো তাহলে এখানে তোমাকে তার সঙ্গে সঙ্গে আরো একটি অপশন ওপেন হয়ে যাবে। এখানে তোমরা জিজ্ঞেস করা হবে এই ল্যাঙ্গুয়েজ পেপারটা কত নম্বর ল্যাঙ্গুয়েজ পেপার। তো এটা যদি তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় তাহলে ফার্স্ট সিলেক্ট করবে, যদি তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয় তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। এরকম ভাবে সমস্ত সাবজেক্ট অ্যাড করার পর তোমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে ইজ অপশনাল পেপার। তো এই সমস্ত সাবজেক্টগুলির মধ্যে যদি তোমার কোনো সাবজেক্ট অপশনাল পেপার হয়ে থাকে তাহলে সেইটাতে কেবলমাত্র তুমি টিক আউট করবে, যদি তোমার কোনোটাতেই যদি অপশনাল পেপার না হয় তাহলে তুমি কোনোটাতেই টিক আউট করার কোনো প্রয়োজন নেই। যদি অপশনাল পেপার হয় তবেই টিক আউট করতে হবে, নতুবা নয়। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি এখানে যে সমস্ত সাবজেক্টগুলি সিলেক্ট করেছো সেই সমস্ত সাবজেক্টগুলি কেবলমাত্র কি থিওরি পেপার ছিল না থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল পেপারও ছিল। যদি তোমার কেবলমাত্র পেপারটা থিওরি পেপারই হয়, মানে টোটালটাই যদি থিওরি পেপার হয় তাহলে যেটাতে কেবলমাত্র থিওরি ছিল তাহলে তুমি সেটাতে টিক আউট করবে। যদি তোমার থিওরির সঙ্গে যদি প্র্যাকটিক্যালও থাকে তাহলে এখানে কোনো কিছু টিক আউট করার প্রয়োজন নেই। তো এখানে তোমাকে থিওরির কি মার্কস পুট করতে হবে, তো থিওরির তোমার ফুল মার্কস কত মার্কসের পরীক্ষা হয়েছিল থিওরি সেইগুলি এখানে লিখবে, যে সাবজেক্টের যত ফুল মার্কসের পরীক্ষা হয়েছিল সেটা লিখবে, পাস মার্ক কত সেটা তুমি এখান থেকে লিখবে, যে বিষয়ের জন্য যত পাস মার্ক সেটা তুমি এখানে লিখবে। তারপরে তোমার মার্কস অফ 10, অর্থাৎ তুমি সেই বিষয়ে পরীক্ষা দিয়ে কত মার্কস পেয়েছো সেই মার্কসটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে তোমাদের যদি প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা হয়ে থাকে তাহলে সেই প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের
ফুল মার্কস কত ছিল সেটা এখানে লিখবে সেই সাবজেক্টের ক্ষেত্রে, তারপরে তার পাস মার্ক কত ছিল সেই সাবজেক্টের ক্ষেত্রে সেটা লিখবে, তারপরে হচ্ছে তোমাদের মার্কস অবটেন অর্থাৎ তুমি পরীক্ষা দিয়ে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে কত মার্কস পেয়েছো সেই সাবজেক্টে সেটা তোমাকে লিখতে হবে, এবং টোটাল করে তোমাকে এখানে টোটাল এবং পার্সেন্টেজ এখানে দেখিয়ে দেবে। এই সমস্ত ইনফরমেশন ফিল আউট করার পর তোমাদের এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমি আমার সমস্ত সাবজেক্টের মার্কস পুট করে নিয়েছি, এখন আমি এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে এখানে আমি ক্লিক করবো। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে পরবর্তী পেজে চলে আসবে, এবং এই পেজে এসে তোমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তার ফরম্যাট কি রকমের হতে হবে, তো সেই সমস্ত ডকুমেন্টগুলি পিডিএফ ফরম্যাটের হতে হবে। পিডিএফ ছাড়া অন্য কোনো ফরম্যাটের ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড হবে না। এবং এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তার সাইজ কত হতে হবে, তো প্রতিটি ডকুমেন্টের সাইজ 2 MB-র মধ্যে হতে হবে। 2 MB-র বেশি সাইজের ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড হবে না, 2 MB বা 2 MB-র কম সাইজের যে কোনো ডকুমেন্ট এখানে আপলোড হবে। তো এখানে কি কি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, তো প্রথমে তোমাকে তোমার আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট আপলোড করতে হবে। তো তুমি ফর্ম ফিল আপ করার সময় তুমি যেটাকে আইডেন্টিটি প্রুফ হিসাবে সিলেক্ট করেছো সেই ডকুমেন্টটা তোমাকে এখানে আপলোড করতে হবে। তুমি ফর্ম ফিল আপের সময় যদি আধার কার্ডটাকে যদি সিলেক্ট করে থাকো তাহলে তোমাকে এখানে আধার কার্ড আপলোড করতে হবে। তুমি যদি ভোটার কার্ড সিলেক্ট করে থাকো তাহলে ভোটার কার্ড, প্যান কার্ড করলে প্যান কার্ড বা অন্য যে ডকুমেন্টটা সিলেক্ট করেছো সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে। তারপর এখানে তোমাকে 10-এর স্ট্যান্ডার্ডের মার্কশিট অর্থাৎ ক্লাস 10-এর মাধ্যমিকের মার্কশিটটা তোমাকে এখানে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে 12-এর যে মার্কশিট আছে সেটা তোমাকে আপলোড করতে হবে। তারপরে তোমাকে এজ প্রুফ তোমার বয়সের প্রমাণপত্র এখানে আপলোড করতে হবে। এখানে তুমি 10-এর যে অ্যাডমিট কার্ড আছে সেটা অথবা 10-এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটার মধ্যে যে কোনো একটা আপলোড করতে পারো। তো এই সমস্ত ডকুমেন্টগুলি ছাড়াও তোমার আরো কিছু ডকুমেন্ট আপলোড করতে হতে পারে। তুমি যেরকম ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের ভিত্তিতে তোমাদের সেই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। যেমন তুমি যদি কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করো, যদি তুমি আনরিজার্ভড এর বদলে যদি তুমি SC ST ওবিসি এই সমস্তগুলি যদি সিলেক্ট করে থাকো তাহলে তোমাকে এখানে কাস্ট সার্টিফিকেটও আপলোড করতে হবে। তারপরে তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি সিলেক্ট করে থাকো, ইয়েস করে থাকো, টিক করে থাকো, তাহলে সেখানে তোমাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটও আপলোড করতে হতে পারে প্রয়োজনে। তো তোমরা এই সমস্ত ডকুমেন্টগুলি কিভাবে আপলোড করবে, তো তোমরা যেটা আপলোড করতে যাও তার পাশে পাশে তোমরা এখানে একটি অপশন পাবে, আপলোড বলে অপশন পাবে, সেখানে ট্যাপ করবে। ট্যাপ করার পর যেখানে তোমার ডকুমেন্ট আছে সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ডকুমেন্টটা সিলেক্ট করে তুমি আপলোড করবে। আপলোড করলে তোমার পেজটা আপলোডিং হবে এবং সেখানে তোমার আপলোড হয়ে গেছে। একই রকম ভাবে অন্যান্য বিষয়গুলির জন্য তোমাকে একই রকম ভাবে সেই সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করে নিতে হবে এক এক করে। সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর তুমি এখানে একটা অপশন পাবে, প্রিভিউ বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ইনফরমেশন গুলি ফিল আউট করলে সমস্ত ইনফরমেশন তোমাকে এখানে দেখিয়ে দেবে। তো এই সমস্ত ইনফরমেশন গুলি তোমাকে ভালোভাবে চেক করে নিতে হবে, দেখতে হবে যে কোথাও কোনো কিছু কারেকশন করার কোনো কিছু প্রয়োজন আছে কিনা। যদি তোমার সমস্ত ইনফরমেশন ঠিক থাকে তাহলে তুমি প্রত্যেকটা সেকশনের নিচে নিচে একটি করে চেক বক্স পাবে, সেই চেক বক্সে তোমাকে টিক আউট করতে হবে। প্রত্যেকটা নিচে নিচে তোমরা একটি করে চেক বক্স পাবে, সেগুলি তোমাকে এখান থেকে টিক আউট করতে হবে। টিক আউট করার পর এখানে তুমি একটি ডিক্লারেশনের সেকশন পাবে এবং সেই ডিক্লারেশনটাকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আই অ্যাকনলেজ বলে থাকবে, সেখানে টিক আউট করতে হবে। এবং টিক আউট করার পর এখানে তোমরা আরো একটি পাবে অ্যাকনলেজ, সেটাকেও তোমাকে টিক আউট করতে হবে। টিক আউট করার পর তুমি এখানে কনফার্ম বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে তুমি তোমার ড্যাশবোর্ডে চলে আসবে। যদি কোনো কারণে যদি তুমি তোমার ড্যাশবোর্ডে না আসতে পারো তাহলে তোমাকে কি করতে হবে, আরো একবার লগ ইন করে নিতে হবে। তো তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আরো একবার লগ ইন করে নেবে। লগ ইন করলে তুমি তোমার ড্যাশবোর্ডে চলে আসবে এবং তোমার প্রোফাইলটা কমপ্লিট হলে তোমাকে এখানে দেখাবে যে 100% তোমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার পরবর্তী কাজ কি, এখন তোমার পরবর্তী কাজ হচ্ছে তুমি কোন বিষয়ের জন্য আবেদন করতে চাইছো, কোন কলেজে তুমি আবেদন করতে চাইছো সেগুলি তোমাকে এবার এক এক করে অ্যাড করতে হবে। তো তুমি কোন বিষয়গুলিতে আবেদন করবে, সেগুলি কিভাবে অ্যাড করবে, সেগুলি অ্যাড করার জন্য তুমি এখানে দুইটি অপশন পাবে। এক পাবে সার্চ কোর্সেস বা ইনস্টিটিউশন, এখানে একটি অপশন পাবে এবং এখানে আরো একটি অপশন পাবে অ্যাড নিউ। তো এই দুটি অপশনের মধ্যে তুমি যে কোনো একটি অপশনে ক্লিক করতে পারো, তোমার পছন্দের মতো যে কোনো একটি অপশনে ক্লিক করতে পারো। তো আমি যে কোনো একটাতে আমি
ক্লিক করে নিলাম। ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে এসে প্রথমে তোমাকে তোমার পছন্দের বিষয় বা পছন্দের কলেজ সিলেক্ট করে নিতে হবে। যে সমস্ত বিষয় বা যে সমস্ত কলেজগুলিতে তুমি অ্যাপ্লাই করতে চাইছো বা অ্যাপ্লাই করতে ইচ্ছা প্রকাশ করেছো সেই সমস্ত বিষয় বা সেই সমস্ত কলেজগুলি প্রথমে তোমাকে সার্চ করে নিতে হবে। তো সেগুলি তোমরা 5 রকম পদ্ধতির মাধ্যমে সার্চ করতে পারবে। একরকম পদ্ধতি হচ্ছে বাই ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোনো একটি জেলাতে কোন কোন কলেজের তুমি দেখতে চাইছো বা কোন কোন প্রোগ্রামের দেখতে চাইছো সেরকম ভাবে সার্চ করতে পারো। দ্বিতীয় হচ্ছে বাই প্রোগ্রাম, কোন একটি নির্দিষ্ট প্রোগ্রামের সার্চ করতে পারো। তারপর হচ্ছে বাই সাবজেক্ট হিসাবে সার্চ করতে পারো, বাই কলেজ হিসাবে সার্চ করতে পারো, বাই ইউনিভার্সিটি হিসাবে সার্চ করতে পারো। তো তুমি তোমার পছন্দের মতো যে কোনো কম্বিনেশন হিসাবে তুমি সার্চ করতে পারো। তো ধরো আমি প্রথমে বাই কলেজ হিসাবে সার্চ করে দেখাচ্ছি। তো প্রথমে বাই কলেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে লিস্ট থেকে তুমি যে কলেজের সার্চ করতে চাইছো সেই কলেজটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলেই সেই কলেজে যতগুলি সাবজেক্ট পড়ানো হয় অ্যাভেলেবেল আছে সমস্ত সাবজেক্ট তোমাদের এখানে দেখিয়ে দেবে। এক এক করে সমস্ত সাবজেক্ট এখানে দেখিয়ে দেবে এবং প্রতিটি সাবজেক্টের নিচে নিচে তোমরা এখানে একটি করে অপশন পাবে। কি পাবে? চেক এলিজিবিলিটি বলে এখানে তোমরা এখানে অপশন পাবে। তো তুমি এখান থেকে যে সাবজেক্টে তুমি আবেদন করতে চাইছো সেই সাবজেক্টের নিচে যে চেক এলিজিবিলিটি আছে সেখানে প্রথমে তোমাকে ক্লিক করতে হবে। তো ধরো আমি যে কোনো একটাতে আমি ক্লিক করছি চেক এলিজিবিলিটিতে। চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে তারা নিজে থেকেই দেখিয়ে দেবে যে তুমি এই সাবজেক্টের জন্য এই কলেজে এলিজিবল আছো কিনা সেটা দেখিয়ে দেবে। তো যদি তুমি এলিজিবল হও তাহলে তোমাকে এখানে দেখিয়ে দেবে ইউ আর এলিজিবল এবং এখানে তোমাকে একটি অপশন দেখাবে যে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, এইরকম একটি অপশন দেখাবে। আর তুমি যদি এলিজিবল না হও তাহলে তোমাকে দেখাবে ইউ আর নট এলিজিবল এবং তার সঙ্গে সঙ্গে এই অপশনটাও তোমাদের শো করবে না। তো এইরকম ভাবে তুমি যে বিষয়গুলি দেখতে চাও সেগুলি তুমি চেক এলিজিবিলিটিতে ক্লিক করবে। ক্লিক করলেই তারা এখান থেকে চেক করবে, যদি এলিজিবল হও তো এলিজিবল দেখাবে, না হলে দেখাবে না। এরপর তুমি যদি সেই সাবজেক্টটাকে যদি তোমার পছন্দ হয় যে তুমি অ্যাড করতে চাও, অ্যাপ্লাই করতে চাও সেই সাবজেক্টের জন্য সেই কলেজে, তাহলে তুমি এখানে কি করবে? অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তুমি যেটাকে তুমি অ্যাড করতে চাও সেটার যে এখানে থাকবে অ্যাড টু প্রেফারেন্স সেইগুলিতে তোমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাদের এবার মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে। অর্থাৎ তোমাদের মেজর সাবজেক্টের সঙ্গে কিছু মাইনর সাবজেক্টও পড়তে হয়। তো যে সমস্ত কলেজগুলিতে একাধিক মাইনর সাবজেক্টের অপশন থাকবে তাদের ক্ষেত্রে সেই সমস্ত মাইনর সাবজেক্টের কম্বিনেশন তোমাদের এখানে শো করে দিবে এবং তাদের জন্য কত টাকা করে ফি লাগবে, কোন কম্বিনেশন নিলে কত টাকা ফি পড়বে সেটাও তোমাদের এখানে শো করিয়ে দেবে। এবং এই কম্বিনেশনগুলি থেকে তুমি যে কম্বিনেশনটা রাখতে চাও কোর কোর্সের সঙ্গে সেই কম্বিনেশনে কেবলমাত্র তোমাকে টিক করতে হবে। আর যে সমস্ত কলেজগুলিতে একাধিক মাইনর সাবজেক্টের অপশন থাকবে না তাদের ক্ষেত্রে একটাই শো করবে এবং যেটা শো করবে তোমাকে সেটাই তোমাকে বাধ্যভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে প্রসিড বলে অপশন পাবে, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করলে তোমাদের সামনে আরো একটি উইন্ডো ওপেন হবে এবং এখানে বলা আছে সিলেক্ট প্রেফারেন্স। এখানে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি যে সাবজেক্টটা বা যে কলেজটা সিলেক্ট করেছো সেটা তোমার পছন্দ কত নম্বর, অর্থাৎ তুমি কত নম্বর পছন্দে রাখতে চাইছো এই কলেজটাকে। তো এখান থেকে তুমি অ্যাড করবে কত নম্বর পছন্দ করবে। তো আমি এখানে 1 দিলাম। 1 দেওয়ার পর এখানে তোমাকে অ্যাড এ ক্লিক করতে হবে। অ্যাড এ ক্লিক করলে তোমাকে এখানে সাকসেসফুল মেসেজ দেখাবে যে হ্যাঁ তোমার সাকসেসফুল ভাবে অ্যাড হয়ে গেছে। এরপর আরো কোর্স ও সাবজেক্ট অ্যাড করার জন্য তুমি এখানে দুটি অপশন পাবে, কন্টিনিউ টু সার্চ অর গো টু চেক প্রেফারেন্স লিস্ট। যে কোনো এক জায়গায় তুমি ক্লিক করতে পারো। তো আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করলে তুমি দেখো যে সাবজেক্টটা বা যে কোর্সটা বা যে কলেজটা অ্যাড করেছো সেটা তোমার এখানে কি বলা হয়েছে, ইউ হ্যাভ অ্যাপ্লাইড, মানে তুমি সেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করে দিয়েছো সেই কলেজে। এরকম ভাবে তুমি যদি আরেকটি সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও তো তুমি যদি এলিজিবল হও তো এরকম দেখাবে, তোমাকে এখানে কি করতে হবে, ট্যাপ করতে হবে। তো দেখো আরেকটি আমি চেক করে দেখছি, এটাও আমার চেক হচ্ছে, দেখাচ্ছে যে এটাও আমি এলিজিবল। তো ধরো আমি এটা অ্যাড করতে চাই, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এরকম আমার কম্বিনেশন দেখাবে। তো দেখো এই ক্ষেত্রে তোমার একটাই কম্বিনেশন আছে এবং বাধ্যভাবে তোমাকে এই কম্বিনেশনটাই নিতে হবে। তো এখানে ট্যাপ করার পর তোমাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে তোমার সিলেকশন প্রেফারেন্স চলে আসবে, অর্থাৎ তোমার কত নম্বর পছন্দের এই কোর্সটি বা এই কলেজটি সেটা তোমাকে এখান থেকে লিস্ট থেকে বেছে নিতে হবে। তারপরে তোমাকে এখানে আবার অ্যাড এ ক্লিক করতে হবে। অ্যাড এ ক্লিক করলে সেটাও তোমার সাকসেসফুল ভাবে অ্যাড হয়ে যাবে এবং তোমাকে আবার সার্চ করার জন্য পেয়ে যাবে। এবং একই রকম ভাবে তুমি যেটা যেটা দেখতে চাও সেটার জন্য দেখবে, যদি এলিজিবল হও তো এলিজিবল দেখাবে, না হলে নো দেখাবে। এরকম ভাবে তুমি এখান থেকে আরো আলাদা কলেজও সার্চ করতে পারো। ধরো আমি আলাদা কলেজ সার্চ করলাম, সার্চ করার পর এখানে সার্চ করব এবং সেই কলেজের সমস্ত ইনফরমেশন দেখিয়ে দিবে এবং একই রকম ভাবে আমি চেক করব প্রথমে, যদি এলিজিবল হয় তো এখানে আমি অ্যাড করতে চাইলে অ্যাড করব। এরকম ভাবে আমি এক এক করে আমি অ্যাড করতে পারবো। বাই ডিস্ট্রিক্ট হিসাবে সার্চ করতে পারো। যদি তুমি কোনো সাবজেক্ট হিসাবে সার্চ করতে চাও তো সাবজেক্ট সিলেক্ট করবে এবং কোন সাবজেক্ট তুমি
অ্যাপ্লাই করতে চাইছো সেই সাবজেক্টটা তুমি এখান থেকে বেছে নিলে। সেই সাবজেক্টটা বাছার পর সেই সাবজেক্টটা তুমি কোন ইউনিভার্সিটির আন্ডার থেকে করতে চাইছো সেই ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করবে। সেই ইউনিভার্সিটিটা সিলেক্ট করার পর সেই ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজ থেকে করতে চাইছো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি তোমার কলেজের নাম না জানা থাকে তাহলে সেটা না সিলেক্ট করলে হবে, কেবলমাত্র তুমি সাবজেক্ট এবং কোন ইউনিভার্সিটি থেকে করতে চাইছো সেটা সিলেক্ট করার পর সার্চ করে দিবে। সার্চ করলে তোমার কি হবে, তুমি যে সাবজেক্টটা সিলেক্ট করেছো, আমি ধরো বাংলা সিলেক্ট করেছি, তাহলে বাংলা সাবজেক্টটা বাঁকুড়া ইউনিভার্সিটির যতগুলি কলেজে পড়ানো হয় সমস্ত কলেজ তোমাকে এখানে এক এক করে সমস্ত কিছু দেখিয়ে দেবে। এবং এরপর তোমাকে এবার একই রকম ভাবে তোমাকে দেখতে হবে যে তুমি সেই কলেজের বাংলা সাবজেক্টের জন্য এলিজিবল কিনা তোমার এখানে চেক করতে হবে। চেক করার জন্য এখানে এলিজিবল ক্লিক করবে। দেখো এখানে দেখাচ্ছে যে আমি এটার জন্য এলিজিবল নয়। আবার এইটাতে দেখাবো, আর একটাতে আমি চেক করবো, এটাতে দেখাচ্ছে দেখো আমি এলিজিবল আছি, তাহলে আমি এটাকে অ্যাড করতে পারবো, এটাকে আমি অ্যাড করতে পারবো না। তো এখানে তোমরা কি করে বুঝবে যে কোনটা তোমাদের এলিজিবল হচ্ছে আর কোনটাতে তোমরা এলিজিবল হচ্ছ না? তো সেটা তোমাদের কিভাবে ক্যালকুলেশন করছে, তো সেটা তোমাদের এই ডিভাইসই নিজে থেকে ক্যালকুলেশন করছে। তো কিভাবে ক্যালকুলেশন করছে, তো তুমি ফর্ম ফিল আপ করার সময় তুমি যে ক্লাস 12 এবং ক্লাস 10 এর যে সমস্ত মার্কস গুলি পুট করেছো, যে সমস্ত সাবজেক্ট গুলি অ্যাড করেছো, সেইগুলোর ভিত্তিতেই তোমাদের এই সমস্ত এলিজিবিলিটি গুলি চেক করছে। অর্থাৎ সেই কলেজে আবেদন করার জন্য যে নির্দিষ্ট এলিজিবিলিটি আছে, এই এলিজিবিলিটির সঙ্গে তুমি যে সমস্ত সাবজেক্ট গুলি মার্কস পুট করেছো সেগুলি ম্যাচ করছে। যদি ম্যাচ হচ্ছে তাহলে তোমার সেটাতে এলিজিবল দেখাচ্ছে, যদি ম্যাচ না হচ্ছে তাহলে সেটা তোমার নট এলিজিবল দেখাচ্ছে। এইরকম ভাবে তোমাকে এক এক করে সাবজেক্ট অ্যাড করে নিতে হবে। তো তোমার পছন্দের সাবজেক্ট গুলি অ্যাড করার পর তুমি যে সমস্ত সাবজেক্ট বা যে সমস্ত কোর্সগুলি অ্যাড করেছো, যে সমস্ত কলেজগুলি অ্যাড করেছো, সেগুলি দেখার জন্য তোমাকে প্রথমে তোমার ড্যাশবোর্ডে চলে আসতে হবে। এবং ড্যাশবোর্ডে আসার পর তুমি এখানে দেখতে পাবে যে মাই প্রেফারেন্স বলে একটি সেকশন পাবে। অর্থাৎ তুমি যে সমস্ত কোর্স বা যে সমস্ত সাবজেক্ট বা যে সমস্ত কলেজগুলি অ্যাড করেছো সেগুলি তোমাকে এখানে শো করবে। এবং সমস্ত দেখার জন্য তুমি এখানে পাবে ভিউ অল বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করে নিতে হবে। ভিউ অলে ক্লিক করলে তোমরা প্রেফারেন্স লিস্টে চলে আসবে এবং তুমি যে সমস্ত কোর্সগুলির জন্য অ্যাপ্লাই করেছো সেই সমস্ত কোর্সগুলি তোমাদের এখানে পর পর শো করবে। এবং তুমি যে কোর্সটাকে যত প্রেফারেন্সে সিলেক্ট করেছো সেই প্রেফারেন্স নাম্বারটাও তোমাদের এখানে শো করবে। তুমি যদি চাও এই প্রেফারেন্স গুলি পরিবর্তন করতে, অর্থাৎ 1 নম্বর প্রেফারেন্সকে 2 নম্বরে বা 2 নম্বরের প্রেফারেন্সকে 1 নম্বরে করতে চাই, সেটাও তুমি এখান থেকে করতে পারো। তো সেগুলি কিভাবে করবে, সেগুলি করার জন্য তুমি প্রত্যেকটার পাশাপাশি একটি করে তীর চিহ্ন পাবে, সেই তীর চিহ্নগুলোতে তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে তোমাদের এখানে সিলেক্ট প্রেফারেন্সের উইন্ডোটা আবার ওপেন হবে এবং এখান থেকে তুমি যার সঙ্গে পরিবর্তন করতে চাও সেই প্রেফারেন্সটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কেবলমাত্র ইয়েস করতে হবে। ইয়েস করলেই তারা তাদের মধ্যে স্থান পরিবর্তন করে নেবে এবং নতুন প্রেফারেন্সের কম্বিনেশন এখানে সিলেক্ট হয়ে যাবে। এবং তুমি যদি চাও এই যে সমস্ত কোর্সগুলি সিলেক্ট করেছো বা যে কলেজ সিলেক্ট করেছো সেগুলি তুমি ডিলিট করতে চাও, সেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে যদি না চাও বা সেই কলেজটা যদি তুমি সিলেক্ট করতে না চাও, তাহলে তুমি এখানে পাবে প্রত্যেকটি সাবজেক্টের পাশে একটি করে ডিলিটের অপশন পাবে। সেখানে ক্লিক করে তুমি সেই কোর্সটাকে ডিলিট করে দিতে পারো। তুমি যদি ডিলিট করতে চাও তাহলে এখানে ডিলিটে ক্লিক করবে। তুমি যদি আরো কোর্স অ্যাড করতে চাও তাহলে তুমি এখানে কি পাবে, এখানে তুমি একটা অপশন পাবে অ্যাড কোর্স কলেজ, এখানে একটা অপশন পাবে, এখানে ক্লিক করে তোমরা নতুন নতুন কোর্স, নতুন নতুন সাবজেক্ট বা নতুন নতুন কলেজে অ্যাড করতে পারবে। তো এখানে তোমরা ম্যাক্সিমাম কতগুলি কোর্স অ্যাড করতে পারবে, তো এখানে তোমরা ম্যাক্সিমাম 25টা মতো কোর্স অ্যাড করতে পারবে। 25টার বেশি তোমরা এখানে কোর্স অ্যাড করতে পারবে না। তো এখানে যে তোমরা 25টা কোর্স প্রেফারেন্স অ্যাড করবে, সেই প্রেফারেন্স তোমরা কি রকম ভাবে অ্যাড করতে পারো, তো এই প্রেফারেন্স তোমাদের হতে পারে একটি কলেজের 25টা সাবজেক্ট হতে পারে, আলাদা আলাদা সাবজেক্ট, বা তোমাদের একটি সাবজেক্ট আলাদা আলাদা 25টা কলেজের হতে পারে, অথবা তোমাদের আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা কলেজের জন্য হতে পারে। ধরো আশুতোষ কলেজের বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল এরকম আবেদন করতে পারো। বা তুমি ধরো ভূগোলটা তুমি আবেদন করলে আশুতোষ কলেজ, মাওলানা আজাদ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ আলাদা আলাদা হতে পারে। আবার ধরো তুমি বাংলা আবেদন করলে আশুতোষ কলেজে, ইংলিশ আবেদন করলে মাওলানা আজাদ কলেজে, সুরেন্দ্রনাথ কলেজে তুমি আবেদন করলে ভূগোল, এরকম ভাবে তোমার কম্বিনেশন করতে পারো। অর্থাৎ তুমি যে রকম তোমার পছন্দের ইচ্ছা তুমি সেই রকম কম্বিনেশনে তুমি এখানে অ্যাড করতে পারো। প্রেফারেন্স গুলি অ্যাড করার পর আবার তোমাকে তোমার ড্যাশবোর্ডে চলে আসতে হবে। যদি তুমি তোমার ড্যাশবোর্ডে না আসতে পারো তাহলে তোমাকে আবার লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করলেই তুমি তোমার ড্যাশবোর্ডে চলে আসবে। এবং ড্যাশবোর্ডে আসার পর তুমি যে সমস্ত প্রেফারেন্স গুলি অ্যাড করেছো তার নিচে চলে আসতে হবে এবং তুমি এখানে একটা অপশন পাবে সেভ বলে একটা অপশন পাবে, সেই সেভে তোমাকে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে তোমাকে কনফার্মেশন চাইছে, এখানে তোমাকে ইয়েস করতে হবে। ইয়েস করলেই তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আউট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার এখানে শো করে দেবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ডাউনলোড করে রেখে দিতে হবে।
তো এইভাবে তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পর আর তোমাদের কোনো কিছু করতে হবে না। এখন তোমাদের মেরিট লিস্ট বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই মেরিট লিস্ট বেরোনো পর্যন্ত যে ফর্ম ফিল আপের টাইম আছে সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি তোমরা চাও তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মকে এডিট করব, কারেকশন করব, তো তোমরা সেটা করতে পারবে। তো সেটা করার জন্য তোমরা তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করবে এবং লগ ইন করার পর তুমি যদি তোমার প্রোফাইলকে এডিট করতে চাও তাহলে এখানে তুমি আপডেট প্রোফাইল পাবে। এখানে ক্লিক করে তুমি তোমার প্রোফাইলের কোনো কিছু কারেকশন করতে চাইলে কারেকশন করে নিতে পারবে। আর তুমি যদি কোনো কোর্স অ্যাড করতে চাও, কোনো সাবজেক্ট অ্যাড করতে চাও বা কোনো কলেজ অ্যাড করতে চাও, সেগুলি যদি অ্যাড করতে চাও বা কোনো কিছু ডিলিট করতে চাও তাহলে তুমি এখানে একটি অপশন পাবে, এডিট বলে একটি অপশন পাবে। সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে তোমার প্রেফারেন্স লিস্টটা আবার ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তুমি যদি কোনো কিছু সাবজেক্ট ডিলিট করতে চাও ডিলিট করতে পারো, অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো বা তাদের স্থান পরিবর্তন করতে চাইলে স্থান পরিবর্তন করতে পারো। এটা তোমরা কতদিন পর্যন্ত করতে পারবে? এটা তোমাদের যতদিন পর্যন্ত অ্যাপ্লাই চলবে, ফর্ম ফিল আপ চলবে, ততদিন পর্যন্ত তোমরা তোমাদের প্রোফাইল এবং তোমাদের প্রেফারেন্স গুলি কারেকশন, এডিট সমস্ত কিছু করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহী হবে। ধন্যবাদ।